আমরা শবে বরাত পালন করি কেন? আল্লাহর রহমতের জন্য না, ভাগ্য ঠিক করার জন্য, ঠিক না? এটা ভুল কথা। ভাগ্য শবে বরাতে কিছুই হয় না। ভাগ্য ঠিক হয় আল্লাহর পথে চললে, বিশেষ করে মা বাবার খেদমত আর রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটা বাড়িয়ে দিক, আপনারা চান না? যদি কেউ চায় আল্লাহ তার রিজিকে বরকত দিক, চান না? আয়ু এবং রিজিকে বরকত হলে কি লাগবে? আমাদের ফুরফুরার পীর সাহেবের খানকায় দুটো ছাগল মানত করতে হবে। হ্যাঁ, হবে না? আমরা তো ওই গল্পই বলি, অমুক ফুরফুরা হুজুরের খানকায় ছাগল মানত করেছে, তার ছেলে চাকরি পেয়ে গেছে, অমুক এটা করেছে, এরকম আছে না নেই? গল্প শোনেন না? এসব আমাদের বিজনেস, বাণিজ্যিক গল্প। এগুলো আমাদের এখানেই তৈরি হয়, কোরআনের ভিতরেও পাওয়া যায় না, হাদিসের ভিতরেও পাওয়া যায় না। এগুলো আমাদের বাণিজ্যিক। দেখেন না, অ্যাড হয়, টেলিভিশনে অ্যাড হয় না, এরকম খাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বড় হচ্ছে। এগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট। এগুলোর মাধ্যমে আমরা বিজনেস করি। আল্লাহর কোরআনে কোথাও নেই যে কোথাও মানত করলে কোনো কিছু হয়, বরং আল্লাহ রাসূল হাদিসে, বুখারীতে, মুসলিমে সব হাদিসে আছে যে মানত করো না, মানতে কিছু হয় না। যারা কৃপণ আল্লাহ তাদেরতে মানত দিয়ে বের করে নেয়। আন-নাযরু লা ইয়াতি বিশাই লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ বলছেন, বিপদ কাটে দানে।